চিন্তাময় শান্তির জায়গা হচ্ছে গঙ্গার ঘাট। তো তাই আজকে বেরিয়ে পড়েছি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর এই দুপুর করে বেরিয়ে গেছি, কারণ আজকে অনেক দূরে যাচ্ছি বলে বেরিয়ে পড়েছি। সো ফার্স্টে স্টেশনে চলে এসেছি। স্টেশনে বসেছিলাম অনেকক্ষণ, কারণ আমার কপাল এতটাই খারাপ, সব জায়গাতে আমি গিয়ে ওয়েট করে থাকতে হয়, আর এই গরমের মধ্যেও। তো কী আর করা যাবে, অপেক্ষা করতেই হবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, আজকে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হচ্ছে। ফার্স্ট টাইম, আমাদের ফ্রেন্ডশিপ প্রায় 3 বছরের, বাট আমাদের আজকে প্রথম দেখা। তো তার জন্য ওয়েট করতেই হবে, কিছু ভালোর জন্য কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো গরমে বসে আছি, বসে থাকতে আর আবার আজকে বৃষ্টি হবে, তো তাড়াতাড়ি বাড়ি ঢুকতে হবে, সেটা মাথায় রেখেই বেরোলাম। আর ফাইনালি আমার ট্রেন ঢুকবে, তার জন্য আমি হেঁটে হেঁটে একটু সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ নাহলে হেঁটে আমাকে অনেকটা পেছনে আসতে হবে। আর আমি জানিও না, ফার্স্ট টাইম। আর এখানে ফাইনালি আমি ট্রেনে উঠে পড়েছি। আর আমার সব থেকে প্রবলেম হচ্ছে আমার এই সিল্কি চুল। আমি সেট করে বেরোলেও আমি কোনোদিনও ঠিকঠাক করে নিয়ে ঢুকতে পারি না যেখানে আমি যাই। আর ফাইনালি আমি কালনায় নেমে পড়েছি, অম্বিকা কালনা। আর এখন তোমরা বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি হচ্ছে কালনা, 108 শিব মন্দির আর রাজবাড়িতে। তো তারপর টোটোয় বকতে ফাইনালি আমাদের যে জায়গায় আসার কথা সেই জায়গায় চলে এসেছি। আর এই জায়গাটা দেখার পর আমার একটা কথাই মুখ থেকে বেরোলো, যেটা হচ্ছে ওয়াও। মানে জায়গাটা এতটাই অপূর্ব ছিল। আর আমি বলবো অবশ্যই তোমরাও একবার জায়গাটা ঘুরে এসো, কেমন লাগলো আমাকে জানাবে। আর এই জায়গাটা খালি দেখো, মানে এতটাই সুন্দর ছিল। ক্যামেরায় জানি না কেমন লাগছে, বাট আমি সচক্ষে দেখেছি এতটাই সুন্দর ছিল, ধারণার বাইরে। আর আগে আরও ভালো ভালো জিনিস আসতে চলেছে। সো প্লিজ পুরো ভিডিওটা দেখবে। আর আমার চ্যানেলে যদি নতুন থাকো তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আর যদি ফেসবুক থেকে থাকো তো আমার পেজটাকে ফলো করে দেবে। ধন্যবাদ, পাশে থাকবে। তারপর রাজবাড়ির ভেতরে ঢুকতে ফার্স্টে আমি এই জিনিসটা নোটিস করলাম, যেটা হচ্ছে এই পালকিটা। পালকি, হ্যাঁ পালকি, এতটাই সুন্দর দেখতে লাগছিল। এই সাইডে একটাই রাখা ছিল, আমি ভাবলাম হয়তো এই সাইডেও একটা হবে, বাট ছিল না। আর এই জায়গাটা একবার দেখো, মানে এতটাই সুন্দর, মনে হচ্ছে সে জলজান্তটা রথ, এতটাই সুন্দর ছিল। আর ভেতরে একটা রাধাকৃষ্ণের ছোট্ট দুটো মূর্তি রাখা আছে। আর হচ্ছে সামনে একটা মন্দির। আর এই ভাইবসটা জাস্ট অপূর্ব সুন্দর, ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আর এই জায়গাটার একটা আলাদাই অনুভূতি, যেটা বলে বোঝানো মুশকিল। সো আসো, ঘুরে যেও, জানাবে আমাকে কেমন লাগলো। আর আমার এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। সো চলো ভেতরে যাওয়া যাক, ঠাকুর দর্শন করা যাক। এই হচ্ছে আমি, গরমে পুরো নাজেহাল হয়ে গেছি, তাও ঘোড়া ছাড়বো না। সো চলো আরও ঘোরা যাক। আর এই হচ্ছে বোর্ড, এটা অবশ্যই তোমরা পড়ে নিও ভালো করে, আমি আর পড়ে শোনালাম না। চলো ঘোরা যাক। আর হ্যাঁ, যে কথাটা বলতে ভুলে গেছিলাম, যার সাথে আমার মেন দেখা করতে আসা, তার সাথে আমার দেখা হয়ে গেছে। আমি আর সে দুজনেই আমার এই জায়গাটা চেনে নিই। তো সেই আমাকে বলেছিল যে এরকম একটা ভালো জায়গা আছে, যাবি? আমি বললাম অবশ্যই যাবো না কেন। আর আমার অনেক বন্ধু বান্ধবরাই বলে, তুই এত চুলে হাত দিস কেন? বিশ্বাস কর ভাই, আমার যা চুল উঠছে, আমার মনে হয় চুল বেশি দিন থাকবে না। তো যে কটা দিন আছে হাত দিয়ে একটু পুষিয়ে নিচ্ছি, বুঝেছিস? আর এই জায়গাটা দেখো, মানে এই জায়গাটা আমার সবথেকে ভালো লেগেছে, কারণ এই বড় একটা মন্দির, তার পাশে বড় একটা গাছ। আমার এই মন্দিরটা, এই ঠাকুরটা আমার ঠিক মনে নেই, আমার মনে ছিল, আমি ভুলে গেছি। মানে এই জায়গাটা বসে যে এতটাই আরাম, এই গাছের তলে আমরা অনেকক্ষণ বসেছিলাম, অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, গল্প করলাম, হাসাহাসি করলাম। ও নিজের কথা বলছিল, আমি আমার নিজের কথা বলছিলাম। আর এখানে একটু অনেকক্ষণ বসে প্রায়, আর সব থেকে বড় কথা, এখানে আমার একটা বন্ধুর বাড়ি, যেটা আমার জানা ছিল না। সে আমাকে স্টেশনে আমার একটা বন্ধু দেখতে পায়, সে আবার তাকে ফোন করে বলে যে এরকম ও এসছে। ও আমাকে ফোন করে, কী রে তুই এসছিস, আমাকে একবারও জানালি না? আমি ওকে বললাম, বিশ্বাস কর ভাই, আমি জানতাম না যে তোর এখানে বাড়ি। আর এই আর্কিটেক্টটা দেখো একবার, কি সুন্দর। সবথেকে ভালো, এই মন্দিরের প্রত্যেকটা গায়ে প্রত্যেকটা মন্দিরের গায়ে স্ট্রাকচার করা ছিল, যেটা দেখতে অপূর্ব লাগছিল। তো যেখানে ছিলাম, সো বন্ধুটার বাড়ি, ও আসছে, তো ওর জন্য ওয়েট করছিলাম। আমাদের ঘোরা হয়ে গেছে, ওদেরই ওয়েট করছিলাম, যার জন্য তার আগে ভাবলাম চলো এই একটা নিখুঁত কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিই, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এই মন্দিরের দেয়ালগুলো একবার দেখো খালি, কত সুন্দর। সবথেকে ভালো আমার এই জায়গাগুলো লেগেছিলো, এতটাই নিখুঁত। আমার প্রথমে এগুলো চোখেই পড়েনি, বাট পরে আমার বন্ধুটা বললো যে ওই নিচের কাজগুলো দেখ কি সুন্দর দেখতে। তো এখানে আমাদের ঘোরা হয়ে গেছে, এবার যাবো 108 মন্দিরে। তো চলো মন্দিরটা ঘোরা যাক। আর এই মন্দিরের ভিউটা একবার দেখো খালি, এখানে আমার কিছু বলার নেই। আর এই মন্দিরের সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে, এই মন্দিরটা হচ্ছে পুরোটাই রাউন্ডের মধ্যে বাইরের আর ভেতরের মিলিয়ে টোটাল হচ্ছে 108টা মন্দির, যার মধ্যে 78টা হচ্ছে বাইরে, আর বাইরের রাউন্ডটা। আর ভেতরের হচ্ছে 38টা মন্দির, যেটা টোটাল 108 হচ্ছে। আর এখানে টোটাল 2 রকমের শিবলিঙ্গ দেখতে পাওয়া যায়, যেটা হচ্ছে একটা সাদা মার্বেলের, যেটা সাদা শিবলিঙ্গ।
আর একটা হচ্ছে কালো, যেটা দেখতে অপূর্ব লাগে। আর এই হচ্ছে ভেতরের রাউন্ডটা, যেটা দেখতে সত্যি খুব সুন্দর লাগছিলো বাইরের থেকে ভেতরেরটা। তারপর নেক্সট গেলাম আবার রাজবাড়ির আমি এই জিনিসগুলো তোমাদের দেখাতে ভুলে গেছিলাম, যার জন্য আবার গেলাম। এই জিনিসগুলো আবার দেখো, বিভিন্ন মহাভারত আর রামায়ণের যে যা যা আমাদের হয়েছে সেগুলো খোদাই করা ছিল। মানে দূর থেকে দেখলে বুঝতে পারবে না, যতক্ষণ না কাছে যাবে। দূর থেকে জাস্ট নর্মাল মনে হবে, কিন্তু কাছে গেলে বোঝা যাবে যে হ্যাঁ, দেয়ালের এক একটা জাস্ট সূক্ষ্ম কাজ করা আছে, যেটা দেখতে জাস্ট অতুলনীয় ছিল। মানে আর এই কাজটা অবশ্যই আমাদের নেক্সট প্রজন্ম দেখবে, যেটা দেখতে অবশ্যই ভালো লাগে। তারপর ফাইনালি আমাদের সেই বন্ধুগুলোর সাথে দেখা হয়ে গেল, যার জন্য আমরা এতক্ষণ দাঁড়িয়ে ছিলাম। আর এর হচ্ছে এখানেই বাড়ি, আমি সেটা আমার মাথায় ছিল না, যাই হোক। সো আমরা এখানে বসে অনেক আড্ডা দিলাম। তারপর এখান থেকে গঙ্গায় গেলাম, গঙ্গায় গিয়ে অনেক মজা করলাম, আড্ডা দিলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর এই হচ্ছে এখানকার ভালোবাসার শহর কালনা, সেখানে এসে একটু গোলা খেলাম। তারপর ফাইনালি বাড়ির দিকে বেরোলাম। আর আজকের দিনটা খুব ভালো কাটলো। একটা পুরনো বন্ধুর সাথে প্রথমবার আলাপ, আবার বন্ধুদের সাথে আড্ডা, সব মিলিয়ে ভালোই দিনটা কাটলো। আর এখানে আমি ব্যান্ডেল স্টেশনে ওয়েট করছিলাম ট্রেনের জন্য, জানি না কেন আমার সাথে এরম হয়। তারপর ফাইনালি এলাম চন্দ্রনগর স্টেশনে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। টাটা।